মা বাবার সাথে দুনিয়ায় উত্তম ভাবে বসবাস করো, উত্তম আচরণ করো। সূরা লুকমানে আল্লাহ তাআলা হযরত লুকমান হাকিমের মাধ্যমে তার সন্তানকে সিলেবাসের শিক্ষা দিচ্ছেন, তালিম দিচ্ছেন। আর এই তালিমের মধ্যে এই বিষয়গুলো অন্তর্ভুক্ত করেছেন। তাওহীদ ও রিসালাতের সিলেবাসের সবকের প্রথম সবক, আর ওটার সাথে পিতা মাতার অধিকার পূরণ করা, সেই সাথে আল্লাহর অধিকারের ব্যাপারে সজাগ থাকার সিলেবাস আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এই সিলেবাসগুলো যদি স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে থাকে, এই সন্তানগুলো কখনো আল্লাহ বিরোধী হবে না, রাসূল বিরোধী হবে না, এবং পিতা মাতারও অবাধ্য হবে না। ঠিক কিনা? এরপরে আসুন 2 নম্বর সবক। আল্লাহ তাআলা বয়ান করতেছেন সিলেবাসে দ্বিতীয় সবক, দ্বিতীয় পয়েন্ট, দ্বিতীয় অধ্যায় হিসেবে আখিরাতের বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা সিলেবাসে আখিরাতের সবক থাকা জরুরি। একজন মানুষকে, একজন নাগরিককে পরিপূর্ণ ইখলাসওয়ালা বানাতে গেলে, একজন নাগরিককে দুনিয়াবি বিভিন্ন অন্যায় অপরাধ থেকে ফেরাতে চাইলে, তাকে আখিরাতের বিশ্বাস অন্তরে পরিপূর্ণ রাখতে হবে। অন্তরের মধ্যে সেই তালিম শিক্ষা ঢুকিয়ে দিতে হবে যে আখিরাতে আল্লাহর সামনে আমাকে হাজিরা দেওয়া লাগবে। আমি যে এখন চুরি করতেছি, কেউ তো আমাকে ধরতেছে না, আমার দল আমাকে আরো উৎসাহ দেয়, আমাকে কিছুই করে না, কিন্তু আল্লাহ তাআলার দরবারে তো আখিরাতে আমাকে দাঁড়াতে হবে, সেখানে তো কেউ আমাকে বাঁচাবে না। তখন এই বান্দা চুরি থেকে ফিরে যাবে, দুর্নীতি থেকে ফিরবে, সিন্ডিকেট করা থেকে ফিরবে, ব্যভিচার, অন্যায়, অশ্লীল কর্মকাণ্ড থেকে আল্লাহর ভয়ে ফিরে যাবে যে আখিরাতে আমাকে শাস্তির মধ্যে পড়ে যাইতে হবে, আল্লাহর আদালতে দাঁড়াতে হবে। সুতরাং এই অপরাধ করা যাবে না। দেখুন আল্লাহ তাআলা বলছেন, হযরত লুকমান হাকিমকে শিক্ষক বানিয়ে আল্লাহ তাআলা বলছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা আতাকুম মিথকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। দ্বিতীয় সবকে আল্লাহ তাআলা আখিরাতের শিক্ষা দিতে গিয়ে বলছেন, ইয়া বুনাইয়া, হে প্রিয় বৎস, সাবধান সাবধান, ইন্নাহা ইন তাকুম মিথকালা হাববাতিন মিন খারদালিন, তুমি যদি সরিষা দানা পরিমাণও কোনো আমল করো, কাজ করো, সেটা ভালো কাজ হোক, মন্দ কাজ হোক, ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি ওয়াল আরদ, তুমি যদি এই কাজটা পাথরের পেটের ভিতরে লুকিয়েও করো, কেউ দেখে নাই, অথবা আকাশে উঠে গিয়ে রকেটে চড়ে, বিমানে চড়ে, একা একা হেলিকপ্টারে চড়ে তুমি ওই আকাশের মধ্যে এই অশ্লীল কাজ, অন্যায় কাজটা তুমি করলা, কেউ দেখে নাই, তুমি পাথরের পেটের মধ্যে করো, অথবা আসমানে উঠে করো, আও ফিল আরদি, অথবা শক্ত জমিনের তলদেশে সুড়ঙ্গ করে লুকিয়ে লুকিয়ে গোপনে গোপনে তুমি এই অন্যায় কাজটি করো না কেন, ইয়াতি বিহাল্লাহ, জেনে রেখো, জেনে রেখো, এই কাজকে আল্লাহ তাআলা সামনে নিয়ে আসতে সক্ষম। হাসরের মাঠে আল্লাহ তাআলা সবার সামনে তোমার গোপন কাজটাকে উন্মুক্ত করে দেবে। ইন্নাল্লাহা লাতীফুন খাবীর, ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। আল্লাহ তাআলা সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয়গুলোর ব্যাপারেও জানেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন প্রজাদের অবস্থা দেখছিলেন, মাঠ দিয়ে যাচ্ছিলেন, এক রাখালকে দেখলেন, পরীক্ষা করতে চাইলেন তার দেশের নাগরিকরা ঠিক আছে কিনা। রাখালকে বললেন, ভাই আমি পিপাসার্ত, আমাকে দুধ দাও, তোমার ছাগল থেকে দহন করে আমি পান করব। রাখাল বলল, আমি এগুলোর মালিক না, তোমাকে কি করে দেব। ওমর ইবনে খাত্তাব পরীক্ষার জন্য বললেন, আরে তুমি মালিক না তাতে কি হয়েছে, তোমার মালিক তো আর এখানে নাই,
বরং এক কাজ করো, তুমি একটা ছাগল আমার কাছে বিক্রি করে দাও, টাকাও পেয়ে গেলা, আর মালিককে বলবা এটা বাঘে খেয়ে ফেলেছে, তাহলে তোমার উপর বিপদও আসবে না। মালিক তো আর দেখে নাই তুমি কি করেছ। সেই ব্যক্তি বলে উঠল, ইয়া ইবনাল মালিক ফাআইনা আল্লাহ, ও শাহজাদা, তুমি যে আমাকে এই কথা বলতেছ, মালিক নাই দেখবে না, ফাআইনা আল্লাহ, তাহলে তুমি আমাকে বলো আল্লাহ কোথায় আছেন, তিনিও কি দেখবেন না? আমার আল্লাহ তো দেখবেন, আমার আল্লাহ তো আমার কাজের হিসাব নেবেন, যা করি সব আল্লাহ তাআলা হাসরের মাঠে প্রকাশ করে দিবেন। ও শাহজাদা, আমার মালিক না দেখলে কি হবে, আমার আল্লাহ তো দেখতেছে। আল্লাহু আকবার। ওমর ইবনে খাত্তাব বললেন, যতদিন আমার রাজ্যে তোমার মতো ইমানদার ব্যক্তি থাকবে ততদিন আমার কোনো চিন্তা নাই। যখন জনগণ এইরকম আল্লাহর উপর ভয়, আখিরাতের ভয় তার অন্তরে লালন করবে, আপনি বলুন চেয়ারে বসে কোনো ব্যক্তি কি আর দুর্নীতি তখন করতে পারে? না না। আজকে পুলিশ, র্যাব দ্বারা, অসংখ্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্বারা অপরাধ দমন করার চেষ্টা করা হয়। কারাগারগুলো চোর, ডাকু, খুনি দিয়ে ভরপুর হয়ে গেছে, নেশাখোরদের দ্বারা ভরপুর হয়ে গেছে। ও মুসলমান, আমি যেই কথা বলতে চাই, কোরআনের এই সিলেবাস অনুযায়ী যদি আপনার আমার সন্তানদেরকে শিক্ষিত করে গড়ে তোলা যায়, তাহলে আপনার আমার সন্তানের জন্য চোর, পুলিশ আর র্যাব লাগবে না, কারণ আপনার সন্তান তো অন্যায় করবে না, র্যাব পুলিশ দরকার কি, ঠিক কিনা? হযরত মুজাদ্দিদ আল ফিসানি নাম শুনেছেন কিনা আপনারা? ভারতবর্ষে আকবর দ্য গ্রেট, বাদশাহ আকবরের আমলে বাদশাহ আকবর দ্বীনে এলাহি প্রতিষ্ঠা করেছিল, বাতিল ধর্ম, শিরকি ধর্ম। আহমদ শরীফ মুজাদ্দিদ আল ফিসানি বাধা দিল, কুসংস্কারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলল। বাদশাহ বলল, আমার বিরুদ্ধে আন্দোলন? ওরে ধর। গ্রেফতার করে ভারতের গোয়ালিয়র কারাগারে বন্দী করলো। এটা বর্তমান যুগেও আছে, খুব সৌদি আরবেও আছে, যেখানে কোরআন নাযিল হয়েছে, ওখানকার আলেম ওলামারাও যদি সরকারের অন্যায়ের বিরুদ্ধে বলে, তখন ওই সৌদি সরকারও ওই আলেমকে গুম করে ফেলে, কারাগারে ঢুকায়। এখনো আছে। আর বাংলাদেশে থাকবে, এটা তো আরো সহজ কথা, কারণ বাংলাদেশে তো আর কোরআন নাযিল হয় নাই, বাংলাদেশে তো আর কাবা শরীফ নাই, মসজিদে নববী নাই। ওই দেশে আছে, তারপরেই অবস্থা। আমাদের দেশে নাই কাবা, মসজিদে নববী, কি হতে পারে? এখানেও যদি কোন